আজকে সবে বরাত, যে রাতে নবী একজন নারীর কাছে পরকীয়া করতে গিয়েছিলেন হয়তো, তখন নবীজি বললেন যে এই রাতে জাস্ট একটা কাল্পনিক একটা বিষয় বলে দিলেন যে এই রাতে আল্লাহ নাকি কাছে আসে, আত্মপ্রকাশ করে এবং সৃষ্টিজীবের সকলকে ক্ষমা করে, তো আমিও তাদের জন্য দোয়া করলাম। বাহ নবী বাহ। নবী চরিত্র সম্পর্কে যদি জানে নবী আসলে কি করতে চেয়েছিলেন সেই রাতে, এটা কারো কাছে অস্পষ্ট থাকবে না। সরলমনা মানুষরা নামাজ পড়তে ব্যস্ত, এই মানুষরা কোরআন পড়তে ব্যস্ত, এরা রোজা রাখতে ব্যস্ত। সাবেক ইমাম মুফতি মুহাদ্দিস উরুফে কালাকুত্তা সাহেব নিজের ভণ্ডামি ঢাকতে গিয়ে সে আমাদের কলিজার টুকরা নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে নিয়ে যে কুরুচিপূর্ণ মন্তব্য করেছে তা শোনার পর কোনো ইমানদার চুপ থাকতে পারে না। আমি কিন্তু বয়ান টয়ান করে রুমে এসে ঘুমাতাম কিংবা মুভি টুভি দেখতাম। হ্যাঁ, মানুষ দরজা বন্ধ করে, মানুষ ভাবতো ইমাম সাহেব তো নামাজ পড়ছে। এমন তুই ইমামতি করার সময় মেহরাবে দাঁড়িয়ে নসিহত করে হুজরাখানায় গিয়ে মুভি দেখতিস, এটা তোর চরিত্রের নোংরামি। তোর মতো ভণ্ডরা আগেও ছিল, এখনো আছে, কিন্তু নিজের পাপ ঢাকতে তুই নবীজির নামে মিথ্যাচার করবি, এটা সহ্য করা হবে না। এই যে হাদিসটা, এই পুরো হাদিসটা কিন্তু আপনাদেরকে বলবে না হুজুররা। শুন রে মূর্খ, তুই যে হাদিসটাকে বিকৃত করে পরকীয়ার গল্প বানালি, সেই হাদিসটা নিয়ে এবার তোর মুখোশ খুলে দিচ্ছি। আসলে সেই রাতে যা ঘটেছিল, নবী তার স্ত্রীকে ধোঁকা দিয়ে কোনো নারীর কাছে যেতে চেয়েছিলেন পরকীয়া, সেটি পারেননি। আয়েশা জেগে উঠেছিলেন, আয়েশা তার পিছু নিয়েছিলেন, নবী টের পেয়েছিলেন যে তার পিছনে আয়েশা পিছু নিয়েছে। এই কারণে নবী ওই নারীর কাছে না গিয়ে চলে গিয়েছেন তিনি জান্নাতুল বাকিতে, যাতে করে আয়েশার কাছে ধরাটা না খান। তুই যে ঘটনার কথা বললি সেটা সহিহ মুসলিম হাদিস নং 2221 এবং সুনানে নাসাই হাদিস নং 3963-তে পরিষ্কার বর্ণিত আছে। মা আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা যখন দেখলেন নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বিছানায় নেই, তিনি পিছু নিয়ে দেখলেন নবীজি কোথায় গেছেন। আয়েশা জানতেন নবী কেমন, নবী চরিত্র কেমন। যখন বুঝতে পেরেছেন পিছনে আয়েশা পিছু নিয়েছে, তখন তিনি তার হয়তো উম্মে হানি কিংবা অন্য কোনো নারী কিংবা অন্য কোনো স্ত্রী, যে উদ্দেশ্যে হোক না কেন, তিনি সেখানে যেতে চেয়েছিলেন। কোনো নারীর ঘরে না, তিনি গেছেন জান্নাতুল বাকি কবরস্থানে। সেখানে তিনি দীর্ঘক্ষণ দাঁড়িয়ে মৃতদের জন্য দোয়া করেছেন। নবী তার স্ত্রীকে ধোঁকা দিয়ে কোনো নারীর কাছে যেতে চেয়েছিলেন পরকীয়া। একজন পুরুষ রাতের অন্ধকারে কবরে গিয়ে মৃতদের জন্য কাঁদছে, আর তুই সেটাকে বলছিস পরকীয়া। আমার রুমে এসে আমি নামাজ পড়ছি, মুভি দেখছি, নামাজ পড়বার বদলে আমি হয়তো নাটক দেখছি, গান শুনছি। মুভি দেখে, পর্ন দেখে, নাটক দেখে, গান শুনে নবী। তোর চশমাটা কি পর্নোগ্রাফি দিয়ে তৈরি? যে হাদিসে নবীজির ইবাদত আর পরকালের চিন্তার প্রমাণ পাওয়া যায়, সেটা কি তুই তোর নোংরা কল্পনা সাজালি? তুমি কি ধারণা করছো যে আল্লাহ এবং রসুল তোমার প্রতি জুলুম করবে, মানে অন্য কোনো নারীর দিকে যাবে, কাছে যাবে, যেমনটা ম্যারেজের ঘটনায় ঘটেছে। নবী টের পেয়েছিলেন যে তার পিছনে আয়েশা পিছু নিয়েছে। এই মা আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা যখন পিছনে গিয়ে ধরা পড়লেন, নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তাকে ধমক দেননি, বরং হেসে বলেছেন, তুমি কি মনে করেছো আল্লাহ এবং তার রাসূল তোমার উপর জুলুম করবে? অর্থাৎ নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম জানতেন মানুষের মনে এমন সন্দেহ আসা স্বাভাবিক। তিনি বুঝিয়ে দিলেন যে জিবরাইল আলাইহিস সালাম এসেছিলেন এবং তাকে কবরের বাসিন্দার জন্য দোয়া করতে বলেছেন। একেই বলে স্বচ্ছতা। তোর মতো মুভি দেখা ভণ্ডরা এই পবিত্র ভালোবাসার মর্ম বুঝবেন হয়তো। মানুষের দোষ নাই, আমি জানি, আমিও কিন্তু এইসবই বলেছি। মুসল্লিরা যখন বলতো হুজুর শবে বরাত উপলক্ষে তো বয়ান করতেই হবে, মাইক লাগিয়ে দিত, তা আমি একজন ইমাম হিসেবে, খতিব হিসেবে আমাকে বলতেই হতো। আমি কিন্তু বয়ান টয়ান করে রুমে এসে ঘুমাতাম কিংবা মুভি টুভি দেখতাম। তুই বললি তুই ইমামতি করতি আর রুমে এসে মুভি দেখতি, এটা দিয়ে তুই প্রমাণ করলি তুই জন্মগতভাবে একজন ভণ্ড, হ্যাপিক্রিট। তুই মানুষকে যা বলতি নিজে তা করতি না। এখন নাস্তিক হয়ে তুই ভাবছিস খুব বড় কাজ করছিস। আসলে তুই আগেও শয়তানের চেলা ছিলিস, এখনো তাই আছিস। আমি কিন্তু বয়ান টয়ান করে রুমে এসে ঘুমাতাম কিংবা মুভি টুভি দেখতাম। এমনটাই বহু আলেম, ইমাম, খতিবরা এমনটাই করে। তোর ব্যক্তিগত পাপাচারকে ইসলামের উপর চাপানোর চেষ্টা করিস না। সারা রাত কেউ নামাজ পড়ছেন, দিনের বেলা রোজা রাখছেন, ইবাদতে মগ্ন থাকছেন, তাই না? প্রিয় অডিয়েন্স, শবে বরাত পালন করা বা না করা নিয়ে উলামাদের মধ্যে মতভেদ থাকতে পারে, কিন্তু এই রাতের ফজিলত নিয়ে একাধিক হাদিস রয়েছে। তোর যদি সাহস থাকে তবে সরাসরি রেফারেন্স নিয়ে বিতর্ক করতে হয়। স্ক্রিনের আড়ালে বসে নবীজিকে গালি দেওয়া কাপুরুষের কাজ। তোর মিথ্যাচারের জবাব এদেশের তৌহিদি জনতা ঠিকই দেবে। এই বিভ্রান্ত ছড়ানো নাস্তিকদের থেকে নিজের ঈমান রক্ষা করুন। এরা সত্য জানে না, শুধু গুজব ছড়াতে জানে। দেখা হবে পরবর্তী কোনো ভিডিওতে। আল্লাহ হাফিজ।